ওই দিন গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছে সেদিন কিন্তু দোল পূর্ণিমা ছিল এবং পূর্ণ শশী ছিল। পূর্ণ শশী মানে পূর্ণ চন্দ্র, আবার সেই চন্দ্রে লাগছে গ্রহণ। হ্যাঁ, সকালে বিকেলে হয়েছিল, এত সন্ধ্যার টাইমে, মানে ওটা ছিল হলো গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন ছিল। আর হলো এই যে লগ্নগুলারে কেন এত মানে মূল্যায়ন করা হয়, গোধূলি লগ্নটা কিন্তু খুব মূল্যবান একটা লগ্ন। এক নম্বরে সেই সময়টায় পূর্বপুরুষ জল পায়, কাক ডালে বসার আগে কাক বল দেওয়া হয়, মানে পূর্বপুরুষের ওই যে খাদ্য দেয়, জল দেয়, দুধ দেয়, তাই না? বাবা মারা যাওয়ার পর যে 11 দিন হোক বা 15 দিন হোক অসুস পালন করে, ওই সময় যে কাক বলিটা দেওয়া হয় সেটা হলো কাক ডালে বসার পূর্ব মুহূর্তে দেয়। আবার ওই সময়টায় আমাদের যারা আমরা সনাতন ধর্ম অবলম্বী হয়তো অনেকে জানেন, সামবেদীয় মতে কোনো বিবাহের তারিখ নেই, সেটা তো জানেন। পঞ্জিকায় কিন্তু সামবেদীয় বিবাহ লেখা নেই, আছে। এই যে বিবাহের তারিখ যে দেখি আমরা, লগ্ন দেখি, ব্রাহ্মণরা যারা ব্রাহ্মণ ছাড়াও আপনারা তো পঞ্জিকা দেখেন, কোনো সামবেদীয় বিবাহের কোনো তারিখ নেই। আছে কোনটা? যজুর্বেদীয়, ঋগ্বেদীয়, আরেকটা আছে সুত হিবুক যোগ। সুত হিবুক যোগ। এই সামবেদীয়রা করে কি, যখন দেখে যে দুই বেদীয় বিয়ার লগ্ন আছে, তখন সুত হিবুক যোগ প্রাপ্ত হয়। আবার একটা প্রশ্ন ওখানে উল্লেখ আছে, বিবাহ তারিখ লগ্ন সবই ঠিক আছে, আবার ওখানে ব্র্যাকেটের মধ্যে লেখে কেন বা পশ্চাচার, এই কথাটা এটা বিবাহের তো 8টা পদ্ধতি। যেমন ওই যে দ্বৈত বিবাহ আছে, দ্বৈতরা যে বিবাহ করছে, দেবতার বিবাহ আছে, দেবতারা যে বিবাহ করছে, এরকম। কিন্তু আমরা যেটা করি এটা হচ্ছে পিশাচিক, মানে পৈশাচিক করা বলা হয়েছে। এটা মূলত হইলো আমাদের যে সময় নাই, লগ্ন নাই, কিন্তু আমরা বিবাহ করতেছি। লগ্ন নাই, লগ্ন মানে কি বুঝাইছে? ক্ষণ, ভালো সময়, ওটা হচ্ছে লগ্ন। গোধূলি লগ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে বিবাহ করছিল সে তো গোধূলি লগ্নে বিবাহ করছে। এই জন্য যখন দেখে তারিখ নাই, তখন তৈরি গোধূলি লগ্নে বিয়ে করাইতে। হ্যাঁ, যে ভগবান শ্রীকৃষ্ণ যে টাইমে বিয়ে করছে এটা উত্তম টাইম, এটা যে কোনো দিন, শনিবার নাই, রবিবার নাই, মাতার ব্রহ্মত্ব মধ্যে শুধু পর্যন্ত পারছে গুদুলি লগ্ন ভালো, সবচেয়ে গুদুলি লগ্ন ভালো। বুড়ো বুড়ি বলে গুদুলি লগ্ন ভালো, ফাল্গু আবার ফাল্গুনের গুদুলি, ফাল্গুন মাসের গুদুলি তারিখ ভালো। কারণ সামনে তারিখ থাকতে গুদুলি হবে না। যদি মাঘ মাসে যদি গোধূলি লগ্ন ধরে বিয়ে করে, না সামনে যদি তারিখ থাকে তাহলে কি গুদুলি হয়? কিসের বিবাহের তারিখ? হ্যাঁ, মনে করেন সামবেদীয়দের, আমরা যারা সামবেদীয়, আপনিও সামবেদীয়, আমাদের কোনো বিবাহের তারিখ নাই। আমরা পরের তারিখ ধার করে আইনা বিবাহ করি, এটাকে বলা হয় সুত হিবুক যোগ। মানে দুইটা যুগ একসাথে হয় আর রোহিণী নক্ষত্র থাকে, বুঝছেন বিষয়টা? যে লগ্নটা ধরি আমরা, সেই লগ্নটাই থাকে রোহিণী নক্ষত্রা যুক্ত, সেই জন্য এটা সুত হিবুক যোগ হয়। ওই যুগে দুই যুগের মিলনের কারণে সামবেদীয়রা একটা পাওয়ার পায়, ওই পাওয়ারে তারা বিয়ে করে। কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো বিবাহ লগ্ন নাই। সেটা ঠিক আছে, কিন্তু অনেক বলে যে আগামী দিন তারিখ আছে, কিন্তু আজকের গুদুলি হবে না, সামনে তারিখ আছে। আপনার প্রশ্ন হয়েছে তারিখ যদি সামনে না থাকে এটা তো আপনার প্রশ্ন। হ্যাঁ, এটা এমন কোনো দিন নাই যে গোধূলি নাই। গোধূলি তো প্রতিদিনই। সূর্য অস্তের সময়টায় পশ্চিম আকাশে টিপ হয়, লাল হয়, ওই সময়টায় কৃষ্ণ বাঁশি বাজাইতে বাজাইতে বাড়ির দিকে আনা দিত, আর পিছন পিছন গাভীগুলা, এই গোগুলারও আনা দিত, মাতাজিরা, গো মাতাজিরা রওনা দিত তার পিছন পিছন। কিছু আসলো দৌড়াইয়া আইতো, ওই দৌড়ের চড়ে যে গরু, যখন গরুর পাল দৌড়ায়, গাভীর পাল যখন দৌড়ায়, তখন পিছনে একটা ধুলা ছুটে, ওই ধুলিটারে বোঝানো হয়েছে ধুলি, গো ধুলি। গাভীর পায়ের খুরের যে ধুলাটা উঠতেছে ওই লগ্নটা। গরু দৌড়ায় কিন্তু ওই টাইমেই, যখন বাড়ি ফিরবে তার আগে কিন্তু দৌড়ায় না, আবার দৌড় দেয় না। বলে যে সামনে তারিখ আছে, গোধূলি হবে না। অনেক বলে তো গোধূলি হবে না, এটা কি বলে? ওই তো বলে, এটা বলে ওটা এলাকা ভিত্তিক বা এলাকা ভিত্তিক। আচ্ছা, এই আলোচনা বাদ দিয়া, এই বিষয়ে আমরা বাদ দিয়ে আমরা কোনো কিছু না, দোল পূর্ণিমায় চলে যাই আমরা। আচ্ছা, এই